2 নভেম্বর রবিবার গতকাল দল ঘোষণা করা হয়নি, সেটা হয়তোবা তাড়াহুড়া করতে তারা চায়নি। তবে তাদের ভাষ্যমতে 3 নভেম্বর আজকে সোমবারের মধ্যে দল ঘোষণা করার কথা ছিল, আজকে রাতের মধ্যে, যদি গতকাল না করা হতো। কিন্তু আজকেও করা হচ্ছে না, আগামীকাল করা হবে। সেটার পেছনে কারণ কি? সেটার পেছনে একটা কারণ হতে পারে যে দলগুলোকে ভালোভাবে পরখ করে তাদের ব্যাপারে সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য বিপিএল গভর্নিং কাউন্সিল একদিন পিছিয়েছে। তবে সেটা পুরোপুরি যে পারফেক্ট একটা উত্তর বা পারফেক্ট একটা জবাব সেটা কিন্তু নয়। কারণ এখন আগামীকাল 4 নভেম্বর দলগুলোর নাম ঘোষণা করার পরও যাদের নাম ঘোষণা করা হবে তারা যে ফাইনালি কনফার্মই থাকবে বিষয়টা এরকম না। কারণ 4 নভেম্বর আগামীকাল যখন যে কয়টা প্রতিষ্ঠানের নাম ঘোষণা করা হয় দলের মালিকানা চাওয়ায়, তারপর কিন্তু তাদেরকে একটা নির্দিষ্ট সময় দেওয়া হবে 4-5 দিনের, যেখানে 10 কোটি টাকার ব্যাংক গ্যারান্টি জমা দিতে হবে। তখন যদি কোনো প্রতিষ্ঠান 10 কোটি টাকার ব্যাংক গ্যারান্টি জমা দিতে ব্যর্থ হয়, সেক্ষেত্রে তাদেরকে রিপ্লেস করা হতে পারে বাকি প্রতিষ্ঠানকে দিয়ে, অথবা ওই দলটাই বাতিল হতে পারে। সেই হিসাবে 4 নভেম্বর দল ঘোষণা করা হবে ঠিকই, কিন্তু ব্যাংক গ্যারান্টি 10 কোটি টাকা যদি দিতে কেউ ব্যর্থ হয়, সেক্ষেত্রে কিন্তু ভিন্ন পদক্ষেপ বিসিবি নিতে পারে বা ভিন্ন রেজাল্ট আসতে পারে। এখন কথা হচ্ছে, যেটা বলছিলাম যে 4 নভেম্বর কেন এটা পিছিয়ে আনা হলো, তাহলে যেহেতু 10 কোটি টাকা ব্যাংক গ্যারান্টি দেওয়ার পর 4-5 দিন সময় দেওয়ার পর যদি ব্যাংক গ্যারান্টি দিতে কেউ, যাদের নাম ঘোষণা করা হবে, যদি কেউ দিতে ব্যর্থ হয়, সেক্ষেত্রে সে নাও থাকতে পারে। 4 নভেম্বর নেওয়ার পেছনে একটা কারণ হতে পারে, সেটা হচ্ছে কুমিল্লা মালিকানা চাওয়া বা কুমিল্লা ফাইটার্স নামে দল চাওয়া ফার্স্ট এসএস গ্রুপের জন্য হয়তোবা 4 নভেম্বর পিছিয়ে নেওয়া হয়েছে। যেসব প্রতিষ্ঠান 28 অক্টোবর আবেদনপত্রের সাথে ফ্রাঞ্চাইজি ফি বাবদ যেই পে অর্ডার চেকটা তার প্রদান করেছিল, তার মধ্যে যে 6টা প্রতিষ্ঠান ছিল, এর মধ্যে কয়েকটি প্রতিষ্ঠান ছিল যারা 29 অক্টোবরের তারিখ ছিল ব্যাংকে চেকের মধ্যে, পে অর্ডারের মধ্যে কারো 30 অক্টোবর ছিল, কারো 31 অক্টোবর ছিল। অন্যদিকে কুমিল্লার মালিকানা চাওয়া ফার্স্ট এসএস গ্রুপের যে চেকটা, সেই চেকের মধ্যে তারিখ দেওয়া হয়েছে 4 নভেম্বরে, অর্থাৎ আগামীকালকের। এখন আগামীকাল যদি চেক থেকে টাকাটা উইথড্র করতে যায়, অথবা ওই চেক থেকে টাকাটা বিসিবি নিজেদের ফান্ডে ট্রান্সফার করতে যায়, যদি টাকা থাকে ব্যাংকে, সেই হিসাবে আগামীকাল 4 নভেম্বর মঙ্গলবার সকালই হয়তোবা ব্যাংকে বিসিবির ফাইন্যান্স টিম যাবে চেকটাকে ক্যাশ করার জন্য, অথবা চেকের টাকাটাকে ট্রান্সফার করার জন্য তাদের বিপিএল গভর্নিং কাউন্সিল বা বিসিবির অ্যাকাউন্টে। সেই হিসেবে কুমিল্লা ফাইটার্সকে রাখার জন্য হয়তোবা একদিন সময় বাড়িয়ে নেওয়া হয়েছে, যেহেতু তাদের চেকটা 4 নভেম্বর সকাল 10টায় পরেই তো গিয়ে চেকটাকে আসলে ইনক্যাশ করা যাবে, এমনটা হতে পারে। এখন কথা হচ্ছে, কুমিল্লা ফাইটার্সকে বা কুমিল্লার মালিকানা চাওয়া ফার্স্ট এসএস গ্রুপকে কেন রাখতেই হবে যে তাদের জন্য একদিন পিছিয়ে দেওয়া হয়েছে? মূলত কুমিল্লা ফাইটার্সের যেই ম্যানেজমেন্টে কিন্তু কুমিল্লা ভিক্টোরিয়ান্সের একটা ছাপ রয়েছে। আমি রিসেন্টলি 3-4 দিন আগে একটা ভিডিও করেছিলাম যে কুমিল্লা ফাইটার্সের নামে দল চাওয়া প্রতিষ্ঠানটির, মানে আবেদনকারী প্রতিষ্ঠান ফার্স্ট এসএস গ্রুপ, তারা কুমিল্লা ভিক্টোরিয়ান্সের যে কোর যে ম্যানেজমেন্ট রয়েছে তাদেরকেই ইনক্লুড করছে তাদের ম্যানেজমেন্টে, যাতে তারা কুমিল্লা ভিক্টোরিয়ান্সের একটা ভাইব বা কুমিল্লা ভিক্টোরিয়ান্সের একটা স্বাদ দিতে পারে, যাতে তারা বড় ক্রিকেটার বা দল পরিচালনার ক্ষেত্রে যাতে তারা ভালো দক্ষতার পরিচয় দিতে পারে। যার কারণে তারা কুমিল্লা ভিক্টোরিয়ান্সের সবশেষ 4টি আসরে তাদের সিইও মেজর অবসরপ্রাপ্ত জাকি, তাকে তারা এই কুমিল্লা ফাইটার্সেরও সিইও অর্থাৎ চিফ এক্সিকিউটিভ অফিসার হিসেবে তারা নিয়োগ দিয়েছে। এবং উনি এটা এনশিওর করেছিল গত 4-5 দিন আগে, উনি একটা ইন্টারভিউতে বলেছে যে ওনারা কুমিল্লা ভিক্টোরিয়ান্সের যেই কোর মেম্বারগুলো ছিল ম্যানেজমেন্টে, অর্থাৎ স্টাফ মেম্বার, তাদেরকে নিয়ে কুমিল্লা ফাইটার্স দলের ম্যানেজমেন্টে রাখতে চাই। যেহেতু কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ওই ম্যানেজমেন্টটা খুবই অ্যাপ্রিসিয়েট পাওয়ার যোগ্য, কারণ তাদের আমলে কিন্তু বিশেষ করে মেজর অবসরপ্রাপ্ত জাকি সবশেষ 4টি আসরে বিপিএল অংশগ্রহণ করেছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে, তখন 4 আসরে 3টিতে কুমিল্লা চ্যাম্পিয়ন হয়েছে, একটা রানার আপ হয়েছে। সেই হিসাবে এই ম্যানেজমেন্টটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট বা খুবই একটা যোগ্য এবং দক্ষ একটা ম্যানেজমেন্ট। তারা যাতে বিপিএল এ দল পেলে যাতে ভালোভাবে কাজ করতে পারে, সেটা কিন্তু একটা প্রত্যাশা সবার আছে। সেই হিসাবে হয়তো বা বিপিএল গভর্নিং কাউন্সিল চেয়েছে কুমিল্লা ফাইটার্স নামে তাদেরকে দল দেওয়া হোক, অথবা তাদেরকে চট্টগ্রাম দেওয়া হোক, বা অন্য যে কোনো দল দেওয়া হোক। কারণ পিসিবি নির্ধারণ করবে যে যেই বিভাগের নামে বা যেই অঞ্চলের নামে দল চাক না কেন, বিসিবি তাদেরকে পুশ করতে পারে অন্য বিভাগের দল নেওয়ার জন্য। সেক্ষেত্রে তাদেরকে কুমিল্লা দেওয়া হোক, তাদেরকে চট্টগ্রাম নিতে বলা হোক, অথবা তাদেরকে অন্য ফ্রাঞ্চাইজি নিতে বলা হোক, এই ফ্রাঞ্চাইজি যারা আবেদন করেছে তাদেরকে বিপিএল গভর্নিং কাউন্সিল রাখতে চায়। যার কারণে তাদের জন্য একদিন সময় হয়তোবা বাড়িয়ে দেওয়া হতে পারে, যে 4 নভেম্বর তারা দলগুলোর নাম ঘোষণা করবে, তার আগে তো ফ্রাঞ্চাইজি ফিটা তো আগে পেতে হবে, যেটা 4 নভেম্বর মঙ্গলবার সকাল 10টার আগে তো ব্যাংকে গিয়ে আর ক্যাশ করা যাবে না। যার কারণে মূলত হয়তোবা এটা আমার ধারণা যে কুমিল্লা ফাইটার্সের মালিকানা চাওয়া এসএস গ্রুপের চেকটাকে পরখ করার জন্য, 4 নভেম্বরের চেকটাকে পরখ করার জন্য হয়তোবা একদিন সময় বাড়িয়ে দেওয়া হয়েছে। আমি ভুলও প্রমাণ হতে পারি, তবে আমার কাছে সর্বোপরি এটাই মনে হচ্ছে। কারণ এমন তো নয় যে আগামীকাল যাদের নাম ঘোষণা করা হবে তারা কনফার্ম সবাই থাকবে। এখন বাকিরা যারা 4-5টা প্রতিষ্ঠানের মধ্যে ফাইনাল
যেই রেজাল্ট অথবা ফাইনাল যে সিদ্ধান্ত বিসিবি নিবে আজকের বোর্ড মিটিংয়ে, সেখানে যারা উত্তীর্ণ হবে তাদেরকে কিন্তু একটা সময় দেওয়া হবে ব্যাংক গ্যারান্টির 10 কোটি টাকা জমা দেওয়ার জন্য, যার কারণে ব্যাংক গ্যারান্টি পাওয়ার পর যাদের নাম ঘোষণা করা হবে তারাই হবে মূলত আগামী 5 আসরে বিপিএল এর দলের মালিক। তাই 4 নভেম্বর দলগুলোর নাম ঘোষণা করা হলেও ব্যাংক গ্যারান্টি পাওয়ার পর কনফার্ম বলা যাবে যে তারা আগামী 5 বছর বিপিএল অংশগ্রহণ করবে। তো এই ছিল আমার মতামত। এখন আপনার মতামতটা আপনি জানান যে আমি কুমিল্লা ফাইটার্সকে নিয়ে যে আমার মতামত রাখলাম যে একদিন বিসিবি পিছিয়ে দেওয়ার পেছনে কারণ এটা হতে পারে, আপনি কি আমার সাথে একমত কিনা সেটা কমেন্টে জানাবেন। অথবা নাকি এটাও হতে পারে যে বিপিএল গভর্নিং কাউন্সিল একদিন সময় পিছিয়ে আছে যাতে ভালো করে পরখ করে নিতে পারে, সেটার পেছনে এই চেক ইস্যু নাও হতে পারে, সেটা আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।